জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখে নিয়েছো আর্মি অগ্নিবীর 2026-এ যারা কষ্ট করে পড়াশোনা করে কম্পিউটার বেস যে পরীক্ষা হয়েছিল সেখানে তোমরা পাস করেছো এবং মাঠের জন্য কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা খুব ভালোভাবে কিন্তু কষ্ট করছো। তো আমাদের যে পশ্চিমবঙ্গের এআরও গুলো আছে, কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, ব্যারাকপুর, আমাদের মাঠ কবে হবে বা ফিজিক্যাল কবে হবে এই নিয়ে কিন্তু তোমরা প্রচুর ভিডিও দেখছো ইউটিউবে, বিভিন্ন জায়গায় বলছে। বাট আজকে আমি যেটা বলবো সেটা একদম ঠিকঠাক ভাবেই আমি অনেক বিবেচনা করে অনেক কিছু দেখার পরেই কিন্তু একটা সিদ্ধান্তে এসেছি এবং খুব ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে দেখে নিবে, তাহলে তোমরা একদম জানতে পারবে যে তোমাদের মাঠটা কখন হতে যাচ্ছে। তো অতএব ভিডিওটা কি করবে, তোমরা শেষ পর্যন্ত একদম দেখবে। তো চলো তাহলে আমরা আজকে কি করব, আজকে আমরা আর্মি অগ্নিবীর 2026-এ যে আমাদের এত কষ্ট করার পর যে আমরা পাস করে বসে আছি এবং মাঠ করছি কন্টিনিউ, তা আমাদের ফিজিক্যাল কখন হবে বা ফিজিক্যালের আমরা অ্যাডমিট কার্ড কখন পাবো। চলো দেখো, প্রথমত হচ্ছে যে কি আমাদের আর্মি অগ্নিবীরের এর আগের বার কখন মাঠ হয়েছিল, এইবারে আমাদের অন্যান্য রাজ্যতে কি হচ্ছে, সবকিছুর ওপর বিবেচনা করে আমি তোমাদের কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি, বা বলতে পারো যে কি আমি সবকিছু দেখার পরে একটা যেটা বুঝতে দেখো কোনো রকম অফিসিয়াল কোথাও কিছু নোটিফিকেশন আসেনি যে কি আমাদের এআরওর কোথায় কি হবে, যেগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওরকম কোনো কিছু নোটিফিকেশন এলে তো আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিতাম, কিন্তু আসেনি। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা যে কি হ্যাঁ এই মাসে বা এই ডেটে তোমাদের ফিজিক্যাল হতে পারে, সেটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তার আগে তোমাদের একটা কথা বলি, 2027-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য, বা 2027-কে টার্গেট করে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু একটা ভালো খুশির খবর আছে। আজকে সন্ধ্যা 7টার সময় তোমাদের জন্য একটা বিশাল বিশাল অ্যানাউন্সমেন্ট, বলতে পারো বিগ গুড নিউজ নিয়ে চলেছি, যেটা 2027-কে টার্গেট করে আমাদের একটা ব্যাচ আনবো। সেই ব্যাচে তোমরা অল্প টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে। সেটা সন্ধ্যা 7টার সময় ভিডিও নিয়ে আসবো, সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। বা আমাদের 2026-এ যে এক্সাম হলো তার যে ফিজিক্যাল, এই নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক ফিজিক্যাল ডেট এই নিয়ে অনেকেই চিন্তা ভাবনায় আছে। তো দেখো, যেটুকুটা আমি বুঝতে পারছি, তোমাদের অ্যাডমিট কার্ড আসবে বা তোমাদের ফিজিক্যাল হবে তার আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ফিজিক্যাল হওয়ার আগে তোমরা কিন্তু 10 থেকে 15 দিন আগেই কিন্তু তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে, বা তোমরা দেখবে যে কি তোমাদের এসএমএস আসতে শুরু করে। আমাকে কিন্তু কালকে একজন স্টুডেন্ট ফোন করেছিল, ও একটা এসএমএস বললো এসেছে আর্মি থেকে, কিন্তু ওখানে কোনো রকম ফিজিক্যালের ব্যাপারে ছিল না, যে শর্ট লিস্টেড হয়েছে সেটারই কিন্তু একটা এসএমএসটা আমাকে পড়ে শোনালো। তো এই হচ্ছে ব্যাপার। তো অ্যাডমিট কার্ড আমাদের এখনো কারো আসেনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যেটা আমি জানি। তো আমাদের অন্যান্য রাজ্যের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, অনেক অনেক রকম বলছে, বাট আমি বলছি যেটা সেটা তোমরা একটুখানি মিলিয়ে নিবে। তোমাদের মাঠ কিন্তু আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা নেই, অনেকে বলছে কিন্তু মাঠ হওয়ার, সিরিয়াসলি বলছি, আগস্ট মাসে মাঠ হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর যদিও বা হয়ে যায় বলা যায় না, কারণ আর্মি কখন কি করবে তিনারা কিন্তু ভালোভাবে জানেন। তো সেখানে যদি কোনো রকম কিছু ইমার্জেন্সি বা তাড়াতাড়ি কোনো ফিজিক্যাল করাতে হয় তাহলে কিন্তু ডাকতেও পারে। কিন্তু আমরা যদি বিগত বছরগুলো একটা ডেটা হিসেবে বা অন্যান্য রাজ্যগুলোকে হিসেবে যদি আমরা এগোই, তাহলে কিন্তু সম্ভাবনা নেই। তাহলে কখন আছে সম্ভাবনা স্যার? সম্ভাবনা যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের আমাদের যে রাজ্যের এআরও গুলো আছে এই সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যাবে। তার মানে কি শুরু হয়ে যাবে মানে সেপ্টেম্বরে 4টা আমাদের এআরও সব কটা? না, অনেক ব্যাপার আছে। সেপ্টেম্বর হতে হতে ধরো চলে যেতে পারে যে ডিসেম্বর, তোমার যে এআরও আছে ডিসেম্বরে হলো, এমনও হতে পারে। বাট আমি বলবো যে মাঠকে একদম ছেড়ো না। যখন দেখো তুমি পড়াশোনা করেছো, কষ্ট করেছো, পাস করেছো, তুমি মাঠে পাস না করতে পারো, এই মাঠ যদি ভালোভাবে না করতে পারো, আর যদি মেডিকেল ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সবই বেকার। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই মাঠটা কিন্তু তোমার পুরোপুরি হাতে। আর সবাই টার্গেট রাখো যে ফার্স্ট গ্রুপে, আর না হলে সেকেন্ড গ্রুপে, আমি আর কি বলবো, কিন্তু ফার্স্ট গ্রুপেই তোমরা যাতে মাঠের মধ্যে ঢুকে যাও, তাহলে কিন্তু তুমি অন্যান্য থেকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো মাঠ কিন্তু ছাড়া যাবে না। এই ছিল তোমাদের মাঠে নিয়ে অনেক অনেক দিনের প্রশ্ন করছিলে, স্যার কখন কি হবে না হবে, তো আমি ভালোভাবে বলে দিলাম। তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন এআরও থেকে দেখছো বা কোন কোন এআরও গুলো, তাহলে আমি একটা ভালোভাবে দেখবো। এবং তার সাথে সাথে হচ্ছে যে কি তোমাদের যদি এরকম মনে হয় যে স্যার ফিজিক্যাল কিভাবে হয়, মাঠে হবে নাকি রোডে হবে,
স্যার কিভাবে হয়, এটা নিয়ে যদি তুমি ভিডিও চাও সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।